ওম বিষ্ণু শরণম। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায়। ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধোৎসব মামকা পাণ্ডবাচ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হয়ে আমার পুত্রগণ এবং পাণ্ডবগণ কি করল? সঞ্জয় বললেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সেনা বুদ্ধকারে সজ্জিত দেখে আচার্য দ্রোণের নিকট গমনপূর্বক এই কথা বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক বুদ্ধকারে সজ্জিত পাণ্ডবদের এই বিরাট সৈন্যদল দেখুন। এই সেনাদলে ভীম ও অর্জুনের সমকক্ষ মহাধনুর্ধর অনেক বীর আছেন। এখানে আছেন সাত্যকী বিরাট মহারথ দ্রুপদ, দৃষ্টকেতু, চেকিতান, পরাক্রান্ত কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব্য, পরাক্রমশালী যুদামন্যু, বীর্যবান, উত্তম ভৌজা, সুভদ্রানন্দন অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র ইহারাই সকলেই এক একজন মহারথী। হে দ্বিজবর, আপনার পক্ষে বিশিষ্ট যে সকল সেনাপতি আছেন তাদের কথা শুনুন। আপনার অবগতির জন্য তাদের নাম বলছি। আপনি নিজে ভীষ্ম, কর্ণ, রণজয়ী, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র, বৃচ্ছরবা ও জয়দ্রথ। আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এমন আরও বহু বীর আছেন। ইহারা সকলেই নানা অস্ত্রশস্ত্রে সুদক্ষ ও যুদ্ধে নিপুণ হয়ে আছে। আমার মনে হয় আমাদের সেনানায়ক ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদের সেনা অপ্রাপ্যপ্ত, আর ভীম কর্তৃক রক্ষিত এদের শত্রুর সেনা পর্যন্ত। আপনারা সকলেই সৈন্যবুদ্ধ সমূহের প্রবেশদ্বারে নিজ নিজ স্থানে অবস্থিত থেকে পিতামহ ভীষ্মকে সর্বপ্রকারে রক্ষা করতে থাকুন। তার আনন্দ উৎপন্ন করে কুরুকুলের প্রতাপশালী বৃদ্ধ পিতামহ ভীষ্ম উচ্চ সিংহনাদপূর্ণ শঙ্খধ্বনি করলেন। এখানে দুর্যোধন বলছেন যে আমাদের সেনা কত আছে এবং তারা কতটা যুদ্ধে পারদর্শী, তারা কত শক্তিশালী, এবং পাণ্ডবদের সেনা কতটুকু যুদ্ধে পারদর্শী বা তারা কতটুকু শক্তিশালী, সেই কথা বলে তিনি যখনই বললেন তখন বলার সঙ্গে সঙ্গে তার কথায় উৎসাহ দেওয়ার জন্য পিতামহ ভীষ্ম তিনি তার সিংহনাদ পূর্বক শঙ্খধ্বনি করে আরও উৎসাহ দিচ্ছে দুর্যোধনকে। উৎসাহ দেওয়ার পরে দুর্যোধন বললেন, অনন্তর অকাশ্যৎ শঙ্খ বেড়ি প্রণব গমুখ প্রবিদ্ধ বাদ্য বেজে উঠল, সেই শব্দ তুমুল হয়ে উঠল। তারপর শ্বেতাঙ্গ বিশাল রথে অবস্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইটি দিব্য শঙ্খ বাজালেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য ও অর্জুন দেবদত্ত এবং ভীমকর্মা ভীমপৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। হে মহারাজ, মহাধনুর্ধর কাশীরাজ মহারথ শ্রীখণ্ডী ধৃষ্টদ্যুম্ন রাজা বিরাট, অপরাজিত সাত্যকী রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র ও মহারথী অভিমন্যু নিজ নিজ শঙ্খ বাজালেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে প্রতিধ্বনিত হয়ে ধৃতরাষ্ট্র পুত্রগণ পক্ষীয় দিগের হৃদয়ে বিদীর্ণ করল। হে মহারাজ, আপনার পক্ষের বীর দিগকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখে শস্ত্র নিক্ষেপ আরম্ভ হওয়ার সময় কপিধ্বজ অর্জুন ধনু তুলে শ্রীকৃষ্ণকে এই কথা বললেন। এবার অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধের জন্য যারা এখানে এসেছেন তাদের যতক্ষণ না ভালো করে দেখি ততক্ষণ তুমি দুই সেনাদলের মাঝখানে আমার রথখানা রাখো।
এই যুদ্ধ ব্যাপারে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে আমি দেখতে চাই। এই যুদ্ধে পাপমতি ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনের প্রিয় কাজ করতে ইচ্ছুক হয়ে যারা এখানে সমবেত হয়েছেন তাদের সকল যুদ্ধার্থীকে আমি দেখব। সঞ্জয় বললেন, হে ভারতপ্রবর, অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ বললে তিনি উভয় পক্ষের সেনাদের মধ্যভাগে বিশ্বদ্রোণ প্রভৃত সকল রাজাদের সম্মুখে উত্তম রথখানি স্থাপন করে অর্জুন বললেন, পার্থ, এই সমবেত কুরুক্ষেত্র কুরুগণকে দর্শন করো। তখন অর্জুন উভয় সেনার মধ্যেই পিতৃস্থানীয় ব্যক্তিগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুল ভ্রাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ ও সুহৃদগণকে দেখতে পেলেন। কুন্তীনন্দন অর্জুন সেই সকল স্বজনদের যুদ্ধার্থে উপস্থিত দেখে পরম করুণাময় আবির্ভূত হয়ে বিষণ্ণ চিত্তে এই কথা বলতে লাগলেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, এই সব স্বজন এখানে যুদ্ধ করার জন্য অবস্থিত হয়েছে দেখে আমার শরীর অবসন্ন হয়ে পড়েছে, আমার মুখও শুকিয়ে যাচ্ছে। হে, আমার দেহে কম্প আর সর্বাঙ্গে রোমাঞ্চিত উদয় হচ্ছে, আমার হাত থেকে গণ্ডীব খসে পড়ছে, আমার গায়ের চামড়া পুড়ে যাচ্ছে। হে কেশব, আমি আর স্থির থাকতে পারছি না, আমার মন যেন চাকার মতো ঘুরছে, আমি নানা প্রকার দুর্নিমিত্ত ও দেখতে পাচ্ছি। যুদ্ধে আত্মীয় স্বজনদের বধ করার মতো তো আমি কোনো কল্যাণ দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, আমি চাই না রাজ্য, চাই না আমি সুখ, চাই না আমি জয়, চাই না। হে গোবিন্দ, আমার রাজ্যের কোনো প্রয়োজন নেই, সুখই বা কী প্রয়োজন? এমন কি জীবনে কোনো প্রয়োজনই আমি আর দেখছি না। যাদের জন্য রাজ্য ভোগ করব, যাদের জন্য এই সুখ আদি আমরা কামনা করি, সেই আচার্যগণ, পিতৃমহ স্থানীয় গুরুগণ, পুত্রগণ, মাতুল শ্বশুর শাল্যকগণ, অনন্য কুটুম্ববর্গ ধন প্রাণের মায়া ত্যাগ করে এখানে যুদ্ধের জন্য উপস্থিত হয়েছেন। এরা যদি আমাকে বধ করে, তথাপি আমি এদের মারতে ইচ্ছা করছি না। এই পৃথিবীর জন্য তো নয়, এই ত্রৈলোক্য রাজ্যের নিমিত্ত এমন ইচ্ছা করি না। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করে আমাদের কি সুখ হতে পারে? যদিও এরা আততায়ী, তথাপি এদের বধ করলে আরও পাপই হবে। অতএব সবান্ধব ধৃতরাষ্ট্র পুত্রগণকে বধ করা আমার সমুচিত হবে না। হে মাধব, আত্মীয়গণকে বধ করে আমরা কি প্রকারে সুখী হব? যদিও এরা লোভে জ্ঞান সম্পূর্ণ হারিয়ে ফেলে কুলক্ষয়জনিত দোষ এবং বান্ধব নাশে পাপ দেখতে পাচ্ছে না, তবু হে জনার্দন, আমরা কুলক্ষয়জনিত দোষ দেখে সে পাপ থেকে নিবৃত্ত হব না। কুলক্ষয় হলেও সনাতন কুল ধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হলে সমগ্র কুলই অধর্মে গ্রাস করে। হে বৃঞ্চি বংশসম্ভূত কৃষ্ণ, কুল অধর্মগ্রস্ত হলে কুলনারীগণ দূষিতা হয়ে এবং কুলনারীগণ দুষ্টা হলে বর্ণসংকর জন্মে। বর্ণসংকর কুলনাশকদের এবং বংশজাত সন্তানদের নরকের কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য তাদের পিতৃপুরুষগণ পিণ্ড লোভ ও তর্পণের অভাবে নরকগামী হয়ে থাকেন। কুলনাশকারীদের এই সব বর্ণসংকরদের দোষে সনাতন জাতিধর্ম ও কুলধর্ম সমূলে বিনষ্ট হয়। যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে সেই সকল লোকেদের সুদীর্ঘ নরকবাস হয়। আচার্যদের মুখে আমি শুনেছি, হায়, আমরা কি ভীষণ পাপ কার্য করতেই না উদ্যত হয়েছি, যেহেতু আমরা রাজ্যলোভে ঐহিক সুখভোগের আশায় আত্মীয়গণদেরকে বধ করতে উদ্যত হয়েছি। আমি শস্ত্র ত্যাগ করে প্রতিকারে বিরত হয়ে থাকব,
তাতে যদি শস্ত্র দুর্যোধন আদি আমাকে নিরস্ত্র ও যুদ্ধ বিমুখ দেখে বধ করে, তাও আমার পক্ষে অধিকতর মঙ্গলজনক হবে। সঞ্জয় বললেন, শোকে একান্ত আকুল হয়ে অর্জুন এই সমস্ত বলে যুদ্ধক্ষেত্রে ধনুর্বাণ পরিত্যাগ করে রথের উপরে বসে পড়লেন। ইতি অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত। গঙ্গা গীতাচর সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিদেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তথার্থ জ্ঞানমঞ্জরি।